আজকে আমি আমাদের জেট বিমান পরিষ্কার করতে করতে সেখানে কি কি করলাম চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। তার আগে বলছি আজকে কিন্তু আমার গলার ভয়েসটা সেরকম ভালো নয়, মানে আমাকে ঠান্ডা লেগেছে। চলো শুরু করা যাক। সো হ্যাঁ গাইস, আজকে আমি আমাদের জেট বিমানটাকে মানে সাফ করবো, মানে ধুবো, পুরো পরিষ্কার করে দেবো। আর দিয়ে আমাদের জেট বিমানটা এখানে পার্কিং করা ছিল। তারপর আমি আমাদের জেট বিমানটা ভিতরটা দেখলাম, তা বেশ অবাক লাগছিল, আরো অবাক লাগছিল। মানে এইদিকে আমি আর আমার গার্লফ্রেন্ড মানে জড়িয়ে ধরেছিলাম। ও মানে মানে ফালতু কথা বাদ দাও, ওসব বাদ দাও। এরপর আমি আমাদের জেট বিমানটার গেটটা খুলে নিলাম, এবারে একটু পরিষ্কার করবো ভালো করে। মানে দেখতে পাচ্ছ না, নোংরা হয়ে গেছে একবারে। আর গাইস, আমি এখান থেকে পানিটা বসাচ্ছিলাম মানে সরকারের মোটরে, আর ওইদিকে আমাদের জেট বিমানটা ওখানে পার্কিং করা আছে মানে কাছেই। তারপর আমি পানিটা এনে সব গায়ে প্রথমে দিয়ে দিলাম। তারপর গাইস, আমি আমাদের জেট বিমানটাকে ধোয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করছি। আর তোমরা তো জানো যে শ্যাম্পুতে গাড়ির বাম্পার ধোয়া হয়। এরপর আমি জেট বিমানটাকে শ্যাম্পুর পানিতে ভালো করে ঘষ ঘষ করে ঘষছিলাম। আর ঘষতে ঘষতে আমার একটা গান মনে পড়ে গেল, ওই যে আমি রড বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো। ও তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো। ও তুই। তারপর গাইস, জেট বিমানটা গাড়ি ধোয়ার পর কত পরিষ্কার লাগছিল, তো চকচক করছে। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি।